সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। তো চন্দনা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সকাল সকাল বাড়ির থেকে উঠে সকাল সকাল ঠাকুরের মুখ দর্শন করে তোমাদের আজকে শুভ সকাল জানালাম। কারণ আমাদের বাড়ি সকালবেলা একদমই সকালবেলা পুজোটা দেওয়া হয়। আর এখন 6টা বাজে, আরও সকালে দেওয়া হয়, ওর মা আরও সকালে দেয়। তো আজকে তবুও লেট হয়ে গেছে। দেখো রাধা গোবিন্দ আছে, দেখতে পাচ্ছ? দেখো আমিও উঠে তার মুখটা দর্শন করে খুব ভালো লাগলো। আমার ছেলে ঘুমিয়ে আছে, ঘুম হচ্ছে না, সারাটা রাত ঘুম হচ্ছে না। আমার বাবাও ঘুমায়নি, কাঁচতে কাঁচতে স্যার এই যে বসে আছে। সারা রাত মানে কি ওষুধ খেয়েছে কি জানে, আবার বেড়ে গেছে, শরীরটা খারাপ আরও বেশি হয়ে গেছে। পরে আমি বাথরুম থেকে এসেও না দেখাচ্ছি ভালো করে। বন্ধুরা, এখন আমি আমার দাদার মেয়ে আর আমার ছেলেকে যে লেখাপড়া শেখাচ্ছি। দাদার মেয়ে লিখছে, দেখো পিঠের হাড় গোড় কি সুন্দর বেরিয়ে আছে, একেবারে সুন্দর। আর আমার ছেলেকে আকার হস্যিকার লিখাচ্ছি, দুজনের লিখাচ্ছি। লিখতে চায় না আমার ছেলে, এখন মোবাইল দেখবে। তা আমি আলু সিদ্ধ খেলাম অল্প একটু কটা, আর পান্তা ভাত ছিল কটা জল দেওয়া, ওই ভাত খেয়েছি। ওরা এখনো খায়নি, ওরা 1 প্যাকেট করে বিস্কুট খাইয়েছি। বাবু, আমি আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। খেতে বসেছি বাজারে নিরামিষ তরকারি, মা দুপুরবেলা রান্না করেছে। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা তো খেতে পারছে না শরীর খারাপের জন্য, একদমই না খাওয়ার মতো খাচ্ছে। তো তার প্রবলেমটা তো ধরা পড়েছে, এবং সেটা ধরা পড়লে সেটার জন্য প্রচুর টাকা আর দরকার। সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে পরে কথা বলছি, এখন আপাতত শুনি, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখন আমি শোবো। আজকেও 12:30 বেজে গেছে। তো কী বলো তো, 12:30 বেজে গেছে। তো আর তোমার আমি আজকেও বাইরে শুয়েছি, আমার মা আমার ছেলে আছে, এখন আমি শোবো। আমি এতক্ষণ মোবাইলে ঘুটাঘুটি করছিলাম। আর আমার বাবার শরীরটা খুবই খারাপ। আর কি বলো তো, মানে ওই যে শুয়ে আছে, শরীরটা এতটা খারাপ, মানে খুব রোগা হয়ে গেছে আমার বাবা, খুব। এখন মানে ওনার অ্যাকচুয়ালি হার্টের প্রবলেম ধরা পড়েছে, হার্টের প্রবলেম থেকে এখন ধরা পড়েছে হার্ট ব্লক। আর সেটার জন্য এখন ওনাকে ডিসিশন নেওয়া হচ্ছে যে কোথায় নিয়ে গিয়ে একটু চিকিৎসা করা যায়। মানে টাকার বিশেষ করে কিছু হাতে রাখতে হবে, যেখানে ফ্রি জায়গায় হার্টের প্রবলেমের চিকিৎসাটা করা হয় সেখানে যাওয়া হবে। দেখি কী হবে। স্পেশালভাবে তো আমাদের চিকিৎসা করার মতো নেই, কিন্তু ভালো ভালো জায়গায় গিয়ে, তবুও একটু বড় বড় জায়গায় গিয়ে ওনাকে নিয়ে, মানে এত গরমের মধ্যে, যেখানে 42-43 ডিগ্রি মানে সেলসিয়াস গরম তাপমাত্রা, সেখানে আমার বাবা শীত লাগছে, মানে ওনার শরীরে রক্তটা কমে আছে মানে একটু, তার জন্য শীতটা লাগছে না। এত গরমে আমরা পাখার তলাও থাকতে পারছি না, যে এতটা পরিমাণে গরম, সেখানে আমার বাবা শীত করছে। তো প্রবলেমটা এটাই যে আমি ঘুমাতে পারছে না, সারা দিন রাত ঘুমাতে পারছে না। ওনার প্রবলেম হচ্ছে, ওনার একটা ওষুধ দিয়ে আর একটা ওষুধ এরকম চেঞ্জ করে দিচ্ছে। মানে যে ডাক্তারকে দেখাবে সেই ডাক্তারটা তো আসছেই না। তো আজকে সেই ডাক্তার দেখানোর কথা ছিল, এবার আজকে সেই ডাক্তার দেখাতে পারলো না কিছু অর্থের জন্য। সেটা আমাদের কাছে তবু বলবে উনি একটা বার, চেষ্টা তো আমরা করছি না। তো উনি বলেনি সেটা, আজকে বলছে আজকে সে 22 তারিখ ছিল, আজকে ডাক্তার দেখানোর কথাটা ছিল। সেখানে কেমন মাথাটা গরম হয় বলো। এক তো টেনশানে আমরা বাঁচতে পারছি না, তারপর উনি এই টেনশনটা আরও দিল। তো ওনার ওষুধটা ঠিকঠাকভাবে পড়ছে না, আর পড়ছে না বলে ওনার শরীর ওরকম আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর খারাপ। ঘুমাতে পারছে না, কাশি বেড়ে যাচ্ছে, প্রচুর প্রচুর প্রবলেম। মানে আমার দিদি এসেছিলো, তার সঙ্গে কথা বললো, জানাবো মানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখানে সেই কাগজটা কোথায় গেল? তো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কোথায় যাওয়া হবে। তো মানে সিদ্ধান্ত নেওয়াটা হচ্ছে, বাট সেটা আমি তোমাদের সঙ্গে এখন পরে কথা বলবো। তো আজকের জন্য শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবো। যারা নতুন তারা অবশ্যই আমার পাশে থেকো, আর ছোটো করে সাবস্ক্রাইব করে দেবো। তো বাই, শুভরাত্রি, গুড নাইট। তো শুভরাত বলার পরেও বন্ধুরা, এই জায়গাটায় কী বলো তো, আমার বাবার হঠাৎই মানে শরীর রাত্রেবেলা ভালো লাগছিলো, বলছিল কি আমার গা জ্বলে যাচ্ছে, আনছান করছে। তখন আমি কী করলাম, মশারির ভেতর বললাম বাইরে শো। তখন 3টে বাজে, সারা রাত ওনার সেখানে জেগে। তখন বললাম আমি টিপে দিই পা হাত পা, তুমি একটু ঘুমাও। তো তখন আমি টিপে দিচ্ছিলাম, আর পা হাত পা তখন মানে এতটাই খারাপ লাগছিলো আমার বাবার জন্য, কী বলবো।
মানে সেই মানুষটা হঠাৎই যে এতটা খারাপ হয়ে যাবে মানে আমি বুঝতে পারিনি, জানো তো, আমরা কেউই বুঝতে পারিনি। তো তাই এখানে শুয়ে আছে, আমি পা হাত পায়ের ওখানে টিপে দিচ্ছি যাতে একটু ঘুমায়। ওই আমি টিপে দেওয়ার পরে পা হাত পায়ে টিপার পরে সে তখন কটা বাজে, রাত 3:30 পর, তখন আমার বাবা গিয়ে ঘুমিয়েছে। তারপরে উনি ঘুমানোর পরে তারপরে আমি ঘুমিয়েছি, জানো না।